কাঁথি দইসাইয়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা। আজ সাত সকালে কাঁথিতে দইসাই বাস স্ট্যান্ডের কাছে ভয়াবহ বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। প্রাইভেট গাড়িতে থাকা কতজন ছিল সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা যাচ্ছে 4 জন কিংবা 5 জন থাকতে পারে। গাড়িটি এমনভাবে দুমড়ে মুচড়ে গেছে, ভেতরে সঠিক কতজন আছে বোঝাই যাচ্ছে না। ঘটনাস্থলে ছোট গাড়ির ভেতরে থাকা সকলেই মারা যায়। ঘটনাস্থল থেকে জানা যায় শিবশক্তি নামে বাসটি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অপরদিকে দীঘার দিকে আসা ছোট প্রাইভেট গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় বাসটি। ছোট গাড়িতে থাকা ব্যক্তিদের সঠিক ঠিকানা জানা না গেলেও অনুমান করা হচ্ছে গাড়িটি নদিয়ার মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবাই ঘটনাস্থলেই মারা যান। এমনভাবে গুরুতর সংঘর্ষ হয়েছে যার ফলে গাড়ি থেকে মৃতদেহগুলিকে বের করানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে উঠেছে পুলিশ প্রশাসনের কাছে। গাড়িতে মৃতদেহ আটকে থাকা অবস্থায় গাড়িটিকে মারিজদা থানায় নিয়ে আসা হয়। দাদা, আপনার নাম? ঝাড়েশ্বর বেরা। আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কি দেখেছেন, কি বলবেন? আমরা এই রাস্তার পাশেই ছিলাম, যা দেখলাম একটা মারুতি গাড়ি, পর্যটকের গাড়ি দীঘার দিকে যাচ্ছিল, আর অপোজিট দিক থেকে একটা দীঘা হাওড়া শিবশক্তি নামে একটা বাস হাওড়ার দিকে যাচ্ছিল। পর্যটকের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ওই যে বাস যাচ্ছিল সেই বাসের তলায় ঢুকে যায়। তাতে পর্যটক প্রায় 4-5 জন ছিল, খুব গুরুতর আহত। এই স্পটেই মারা গেছে 2 জন। বাকি তাদেরকে মারিজদা থানায় খবর দেওয়ার পরে থানার পুলিশ প্রশাসন এসে তাদেরকে নিয়ে গেছে মারিজদা থানায়। গাড়ি থেকে পর্যটক যে মৃতদেহগুলোকেও পর্যন্ত স্পটে বের করা যায়নি, এতটাই ভয়ঙ্কর অবস্থায় ছিল। বাধ্য হয়ে থানা ক্রেন নিয়ে এসে তাদেরকে নিয়ে যায়। কিন্তু আমাদের যেটা বক্তব্য, এই দীঘা নন্দকুমার জাতীয় সড়ক নামে হয়েছে, কিন্তু সেই অর্থে পরিকাঠামো উন্নয়ন এখনও ঘটেনি। রাস্তা সম্প্রসারণ এখনও পর্যন্ত দীঘা পর্যন্ত হয়নি। হেড়িয়া থেকে আপনার নাচিন্দা পর্যন্ত সেই রাস্তা যেমনকে তেমনই আছে। এদিকে আবার কাঁথি থেকে দীঘা পর্যন্ত পিছাবনির পর থেকে রাস্তা সম্প্রসারিত হয়নি। ফলে প্রতিদিনই প্রায় এই ধরনের দুর্ঘটনা লেগেই আছে। আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে দুর্ঘটনা তাকে এড়ানোর জন্যে রাস্তা সম্প্রসারণ যেভাবে সর্বত্র হয়েছে, বিশেষ করে প্রয়োজনে এটা পর্যটক কেন্দ্র যেহেতু, তাই ওয়ান ওয়ে রাস্তা করা খুবই জরুরি। এটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি আমরা। কোথা থেকে গাড়িটা এসেছিল কিছু জানতে পারা গেছে? নদিয়া থেকে এসেছিল বলে যা পুলিশ সূত্রে জেনেছি আমরা এইখানে স্পটে থেকে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।